দর্শক, পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরে মানববন্ধন করছে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল। আমরা আরও খবর জানবো। আমাদের সঙ্গে রমিজ হুসাইন এবং মুহাজির হক যুক্ত হয়েছেন। প্রথমে চলে যাচ্ছে ফার্ম গেটে রমিজ হুসাইনের কাছে। রমিজ, কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। সকাল 11টার কিছু পর থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর মহানগর উত্তরে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই যে ফার্ম গেটটি রয়েছে, বিশেষ করে কারওয়ান বাজার থেকে শুরু করে ফার্ম গেট পর্যন্ত তারা কিন্তু এই যেই সড়কের পাশে তারা অবস্থান করছেন এবং তাদের হাতে ব্যানার এবং তাদের যে 5 দফা দাবি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড সহ যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে তাদের আজকের এই অবস্থান। এটি কিন্তু যাত্রাবাড়ি থেকে, অর্থাৎ যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে গুলিস্তান, পল্টন, শাহবাগ হয়ে বাংলা মোটর হয়ে ফার্মগেট থেকে শুরু করে আবার গাবতলীতে যেয়ে কিন্তু এই যে মানববন্ধনটি সেটি শেষ হবে। এবং এখানে কিন্তু পুরো যে 1 ঘন্টা ব্যাপী, অর্থাৎ সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত এখানে ঢাকা মহানগরের এবং কেন্দ্রীয় যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন এবং তারা তাদের সপক্ষে যেই যুক্তিগুলো রয়েছে, বিশেষ করে পিআর পদ্ধতির জাতীয় নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড এবং যত দ্রুত সম্ভব অর্থাৎ নির্বাচনের আগেই গণভোট, এই বিষয়ে তাদের মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের সপক্ষে দাবি উচ্চারণ করছেন এবং তারা আসলে আজকের যে মানববন্ধন, সেই মানববন্ধন থেকে তারা একটি সরকারকে বার্তা দিতে চাই যাতে তাদের যেই দাবি, অর্থাৎ 5 দফা যেই দাবি, সেই দাবি যাতে সরকার মেনে নেয় এবং জাতীয় নির্বাচনের আগেই যাতে গণভোট, সেই গণভোটের মাধ্যমে জাতীয় যে জুলাই সনদটি, সেই জুলাই সনদের আইনি একটি ভিত্তি তারা দাবি জানাচ্ছে এখান থেকে। তো এই ছিল এখান থেকে সব সুস্থ আমার কাছে শাকিল। রমিজ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাবো মৎস্য ভবনে, সেখানে রয়েছেন মুহাজির হক। মুহাজির, সেখানকার কর্মসূচির কি অবস্থা, কি দেখছেন জানাবেন একটু আমাদেরকে। রমিজ যেমনটা বলছিলেন, ঠিক 11টা থেকেই আসলে তাদের জামাতের আজকে কর্মসূচিটি, যে মানববন্ধন আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি মৎস্য ভবনে। ঠিক 11টা বাজে এখানেও তাদের কার্যক্রম শুরু হয় এবং ঢাকা মহানগর দক্ষিণের যেহেতু অঞ্চল, সেই দক্ষিণের আয়োজনে তারা এখানে এই আয়োজনটি করেছে মানববন্ধনের এবং তারা কিন্তু যে দাবিগুলো তুলছে, যে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দফা দাবি জানাচ্ছে তারা। এবং সেই মানববন্ধনটি আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের এলাকায় একটা পাশে তারা অবস্থান করছেন এবং ঢাকা মহানগরী যে দক্ষিণের যে অঞ্চলগুলো রয়েছে সেখানের বিভিন্ন পয়েন্টে তাদের অবস্থান আমরা জানতে পেরেছি রয়েছে। তোমার আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে তাদের এই মৎস্য ভবনে কেন্দ্রীয় নেতাকর্মীরা আসবেন। মৎস্য ভবন এলাকাতেই তাদের আসার কথা রয়েছে এবং আজকের এই মানববন্ধন কর্মসূচিটি তারা বিভাগীয় শহর এখন পালন করছে এবং আগামীকাল জেলা শহরগুলোতে তারা এই মানববন্ধন কর্মসূচিটি পালন করবে বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে তারা মূলত যে বার্তাটা আসলে দিতে চাচ্ছে যে এর আগে যে গণহত্যা এবং দুর্নীতিগুলো ছিল সেগুলো দৃশ্যমান বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ যে জাতীয় পার্টি সহ যে 14 দলের যারা আছে তাদেরকে বিচারের আওতায় নিষিদ্ধ করা, এইসব দাবি কিন্তু তারা আসলে তুলছেন। এবং যেহেতু আসলে তারা এখনই কর্মসূচি মানববন্ধন শুরু করে এবং সেটা আসলে চলবে, আমরা হয়তো পরবর্তী বুলেটিনের মাধ্যমে তাদের সেই খবরটা আরো জানিয়ে দিতে পারবো। মুহাজির, আপনাকেও ধন্যবাদ।